আচ্ছা, আপনারা কি বিয়ে করতে চলেছেন, বা অনেকেই আছেন অনেক বছর হয়ে গেল বিবাহিত লাইফ অতিবাহিত করছেন, তো তাদের মনে নানা রকমের দ্বন্দ্ব, নানা রকমের কনফিউশন তৈরি হচ্ছে। যারা অলরেডি বিয়ে করেছেন তাদের মনে হচ্ছে যে সম্পর্কটা যেন তলানিতে গিয়ে ঠেকেছে, বা দিবারাত্র ঝগড়া অশান্তি লেগেই চলেছে টুকিটাকি বিষয়। আর বারবার মনে হচ্ছে তাদের যে কেন তারা বিয়ে করলেন, বিয়ের আগেই তো সমস্ত কিছু ঠিকঠাক ছিল। বিকজ যখন তারা স্কুলে পড়তেন বা কলেজে পড়তেন, যখন তারা বিয়ে করেননি তখন সে সময় এইসব প্রবলেম হতো না, বাট আফটার ম্যারেজ এই প্রবলেমগুলো আসছে। আর যারা অ্যারেঞ্জ ম্যারেজ করছেন বা করে ফেলেছেন অলরেডি, তাদেরও সেম মানে প্রবলেমে পড়েছেন। তারাও ভাবছেন যে কেন আপনি বিয়ে করলেন, বিয়ে না করলেই হয়তো ভালো ছিল, বা একা থাকলে ভালো হতো। এরকম ধরনের নানা রকম মানে চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরছে। আর এটাও ভাবছেন যে কিভাবে সম্পর্কগুলোকে ভালো করা যায় দুজনের মধ্যে। তো সেই বিষয়ে আজকে আলোচনা করতে চলেছি, কিভাবে আপনারা সম্পর্কটাকে ঠিক করতে পারেন দুজনে মিলে। যদি চেষ্টা করতে চান সম্পর্ক ঠিক করতে, তাহলে কিন্তু চাইলেই আপনারা পারেন সম্পর্কটাকে ঠিক করতে। তার জন্য আপনাদের তিনটে 7, এই তিনটে 7কে মনে রাখতে হবে। এই তিনটে 7 মানে হচ্ছে একটা মনে রাখার উপায়, যেটা আপনারা রুলসও বলতে পারেন। এটা আমার কোনো বানানো রুলস নয়, একটা বিখ্যাত সাইকোলজিস্ট গটম্যানের কাপল থেরাপি থেকে আমার এই অংশটা তুলে নিয়ে আমি আজকে ডিসকাস করতে চলেছি। তো এবার আপনাদের সাথে তিনটে 7কে ডেসক্রাইব করব। ফার্স্ট যে 7-এ রুলসটা রয়েছে সেটা হচ্ছে প্রতি মাসে 1 সপ্তাহ বাদে বাদে আপনাদেরকে ডেটিংয়ে যেতে হবে। যারা অ্যারেঞ্জ ম্যারেজ করেছেন, যারা আগে দুজন কাপল ডেটিংয়ে যাননি, তারা আপনারা চেষ্টা করতে পারেন যে আপনারা একটা দিন ঠিক করে নিয়ে দুজনে মিলে কোথাও খেতে গেলেন, বা কোথাও গেলেন যেখানে আপনারা অনেক কিছু কথাবার্তা ডিসকাস করতে পারেন, অ্যাজ আ ফ্রেন্ড ডিসকাস করতে পারেন, হাসি ঠাট্টা মজা এগুলো করতে পারেন। প্লাস দুজনকেও কোনো কিছু উপহার দিলেন, বা দুজনের পছন্দ মতো কোনো খাবার অর্ডার করে খেলেন। সো এইভাবে আপনারা ডেটিংয়ে যেতে পারেন। আর যারা অলরেডি মানে ম্যারেজের আগে যাদের রিলেশনশিপ ছিল, তারা তো অলরেডি জানেনই কীভাবে আপনারা ডেটিংয়ে যেতেন। সো সেরকমভাবে আবার নতুন করে আপনারা এরকম ডেটিংয়ে যেতে পারেন, সময়টাকে কাটাতে পারেন এভাবে। তো এটা হচ্ছে ফার্স্ট 7 নম্বর রুলস। ফার্স্ট যে 7, যে 7 রয়েছে সেটার রুলস হলো আপনারা 7 সপ্তাহ বাদে, তার মানে হচ্ছে 1 মাস 3 সপ্তাহ বাদে অন্তর অন্তর আপনারা নাইট আউটে যেতে পারেন। মানে এবার আপনাদের সাথে লাস্ট যে 7 ডিজিটটা রয়েছে সেটা ডিসক্রাইব করব। লাস্ট 7-এর যে রুলসটা রয়েছে সেটা হচ্ছে 7 মাস বাদে বাদে আপনাদেরকে কোথাও একটা লং হলিডেতে যেতে হবে দুজনের স্বামী স্ত্রী মিলে। সেই লং হলিডেতে গেলেন, দুজনের সময় কাটালেন, সংসারের থেকে কাজের থেকে একটু দূরে গিয়ে দুজনের সময় কাটাবেন, হলিডে স্পেন্ড করছি। এই রুলসগুলো যদি আপনারা ফলো করতে পারেন, তাহলে আপনারা যে প্রবলেমগুলো ফেস করছেন সেই প্রবলেম থেকে বেরিয়ে আসার কিছুটা হলেও পথ আপনারা পেয়ে যেতে পারেন।